রেস্তোরাঁ, হোটেল, ধাবা, স্ট্রিট ফুড সব জায়গায় আমরা কম বেশি আলু গোস খেয়ে থাকি। আর এই আলু গোসটা রান্না কিন্তু খুবই সহজ উপায়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কিছু পেঁয়াজ, রসুনের পরিমাণটা কম ছিল কারণ আমি রসুন বাটা দিব, আর কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। আর যে মাংসটুকু রান্না করব অতটুকু মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার রসুন ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। রসুন বলতে পেঁয়াজ রসুন যা দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে। তারপরে আমি ওই পেস্টটুকু ঢেলে দিব মাংসের মধ্যে। আর সাথে যেহেতু রসুনের পরিমাণটি কম দিয়েছি তাই আরও কিছু বাটা রসুন দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। আর আমরা কম বেশি সবাই কিন্তু পরিমাণটা বুঝি, কারণ আমরা যতটুকু মাংস নিব অতটুকু পরিমাণ মশলা দিব। আর কোনো কিছু বেশি দিলে যে অনেক টেস্ট হয় তা কিন্তু নয়, সব কিছু পরিমাণ মতো দিলেই রান্নাটা মজা হয়। আর আমি পরিমাণ মতো বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ দেওয়ার পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়ি দিয়ে দিব। আর আমি মাংসের মশলাটা ব্যবহার করব, সেই মাংসের মশলার মধ্যে জিরা, ধনিয়া, যত প্রকারের গরম মশলা আছে প্রত্যেক প্রকারের গরম মশলা পেস্ট করে একসাথে করে রেখেছে আম্মু। সেইখান থেকেই আমি সেই গরম মশলাগুলো ব্যবহার করব। যেহেতু আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ পেস্ট করে দিয়েছি তাই আমি এখানে গুঁড়ো মরিচটা তেমন একটা বেশি দিব না, খুবই কম পরিমাণে দিব। এরপরে আমি লবণ দিয়ে দিব, কারণ লবণটা আমার মনে হয় মাখার সময় দিলে ম্যারিনেট যখন আমি করে রাখবো তখন দেওয়াটাই ভালো, এতে অনেক ভালোভাবে ঢুকে। আর আমি এর ভিতরে কিন্তু সরিষার তেল, সাদা তেল দোনোটা ইউজ করব। আমি এরপর পরিমাণ মতো সাদা তেলটুকু আমি দিয়ে দিব, কারণ আমার মনে হয় গরু মাংসে সরিষার তেলটা দিলে একটু বেশি মজা লাগে। আমি খুব ভালোভাবে মাংসটি মাখিয়ে নিব, মাখিয়ে 10 থেকে 20 মিনিট রেখে দিব রেস্টে। তারপর আমি চুলায় মাংসটি যখন বসিয়ে দিব, মাংসতে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, কারণ তোমরা হয়তো বা জানো গরুর মাংস থেকে কষানো আগ পর্যন্ত পানি বের হয়, আর সেই পানিতেই মোটামুটি আমি ফুল রান্নাটা করব। যদিও আমি লাস্টে কিছুটা পানি অ্যাড করেছিলাম, ওটা একেবারে রান্নার শেষ পর্যায়ে। তারপর এই যে কষানোর অবস্থায় দেখতেই পাচ্ছ কতটুকু ঝোল এসেছে। আমি এই ঝোলের উপরে টানা 20 থেকে 25 মিনিট রান্না করেছিলাম। ইভেন রান্না করতে করতে দেখতেছিলাম এটার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল এসেছে। আমি এই মাংসের মধ্যে গোটা মশলাও দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাতে একেবারেই ভুলে গিয়েছিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট পর যখন ঢাকনা উঠাই তখন ঠিক এই অবস্থা ছিল, মানে নিচে হালকা লেগে লেগে আসছিল। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নাড়াচ্ছিলাম, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, কারণ মাংসটুকু একেবারে কষানো সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার। তার পাশাপাশি আমি আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব, যেহেতু মাংস সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। আর মাংসগুলো একটু ছিঁড়ে দেখেছিলাম, মাংসগুলো সম্পূর্ণভাবে নরম হয়ে গিয়েছিল, আর বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগতো না। তাই আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব, কারণ যত বেশি কষাবো আমরা অত বেশি টেস্ট আসবে। আলুগুলো দিয়ে অনেকক্ষণ কষানোর পরে আমি একটু করে পানি দিয়ে দিয়েছিলাম, যাতে আমরা হোটেল বা রেস্তোরাঁর মতো করে আমরা লুচি দিয়ে, পরোটা দিয়ে বা রুটি দিয়ে, নান রুটি দিয়ে আমরা অনেক জমিয়ে খেতে পারি। তাই আমি হালকা ঝোল দিয়ে দিয়েছি। এরপর প্রায় আরও 20 থেকে 25 মিনিট রান্না করেছিলাম, কারণ ঝোলটুকু আমি অনেক বেশি রাখবো না। এখানে যতটুকু দেখতে পাচ্ছ তোমরা এর থেকে অনেকটুকু কমিয়ে ফাইনালি আমাদের আলু গোছ রান্না শেষ। সবাইকে